মায়ের ভাষার জন্য জীবন দেওয়ার অনন্য অধ্যায় অমর একুশে দ্বারপ্রান্তে। ২১ তারিখ সামনে রেখে ১৯৫২ সালের আজকের দিন ১৯ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। আন্দোলনের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয় এই সমাবেশ থেকেই। পরের ইতিহাস হল আন্দোলন ঠেকাতে ১৪৪ ধারা জারির এবং ভাষা সংগ্রামীদের ১৪৪ ধারা ভাঙার। ইতিহাস বাংলার অবমাননা রোধে বুকের রক্ত ঢেলে দেওয়ার, নিজস্ব ভাষা সংস্কৃতি রক্ষায় জীবন উৎসর্গ করার। শাহিজদের প্রতিবেদন। প্রকৃতিতে রঙে সেজে ওঠা সেই ফুলের ফাগুনে প্রতিবাদ বিক্ষোভের আগুন অধ্যায় রচিত হয়েছিল এই জনপদে, এই বাংলা ভূখণ্ডে। ৫২র সেই ফেব্রুয়ারিতে ভাষার জন্য আবেগ ভালোবাসায় বাতাস হয়ে উঠেছিল সেই রকমই চঞ্চল, উত্তাল, উদ্দাম। তৎকালীন পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দেওয়ার পর থেকেই দানা বাঁধতে শুরু করে বিক্ষোভ, যা চূড়ান্তে পৌঁছায় ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় ১৪৪ ধারা জারিতে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যাপীঠের শিক্ষার্থীরা রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বিশাল শোভাযাত্রা বের করেন। অনুষ্ঠিত হয় ছাত্রসভা। ২১ ফেব্রুয়ারি সারা দেশে রাষ্ট্রভাষা দিবস পালন এবং সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয় এই সভা থেকে। আন্দোলনের তীব্রতা বাড়তে থাকলে সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারির পদক্ষেপ নিতে শুরু করে। এই রকম বাস্তবতায় ফুঁসে ওঠা ছাত্র সমাজের তৎপরতাও বেড়েই চলে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকেই পরিচালিত হয় প্রচার কার্যক্রম। উদ্যোগ চলে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার। এমনি ধারায় জনসাধারণের মাঝেও ব্যাপক বিক্ষোভ দানা বাঁধতে থাকে। ১৯ ফেব্রুয়ারি ছাত্র সমাবেশ ডাকা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় আমতলায় এবং এই সমাবেশ থেকেই আন্দোলনের প্রস্তুতি চূড়ান্ত করা হয়। এদিকে ২১ ফেব্রুয়ারির ঘোষিত কর্মসূচি ঠেকাতে জেলা ম্যাজিস্ট্রেট ওই দিন সন্ধ্যায় সারা ঢাকা শহরে ১৪৪ ধারা জারি করেন। নিষিদ্ধ হয় জমায়েত, সভা, মিছিল। অন্যদিকে ১৪৪ ধারা জারি হলে জরুরি সভায় বসে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কর্মী পরিষদ। পরিষদের অধিকাংশ নেতা আইন অমান্য না করার পক্ষে মত দিলেও আব্দুল মতিন এবং গাজীউল হক সহ ছাত্র নেতারা ১৪৪ ধারা ভাঙার সিদ্ধান্তে অনড় থাকেন। শেষ পর্যন্ত ছাত্ররা ২১ ফেব্রুয়ারি সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা গ্রহণ করেন। ঘটনাবলীর ধারাবাহিকতায় আসে রক্তে রাঙানো ইতিহাস সৃষ্টিকারী সেই দিন ৮ ফাল্গুন বা ২১শে ফেব্রুয়ারি। ছাত্ররা ১৪৪ ধারা অমান্য করে মিছিল বের করলে পুলিশ গুলি চালায়। রফিক, বরকত, জব্বার এবং সালামের মতো ভাষা সংগ্রামীর আত্মদানে রচিত হয় ইতিহাসের অনন্য অধ্যায়, যা বিশ্বে বিরল। শাহেদ জাহিদি, বিটিভি নিউজ, ঢাকা।